হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুবর্ণাস গ্যালারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি রান্না করব না, আজকে আমার একটা ছোট্ট বোন রান্না করবে জিংথা। না, তোমার চ্যানেলের নামটা বলে দাও। জিংথা আপাই অফিসিয়াল। আচ্ছা, আমার এই বোনের পেজটা আমি কমেন্টসে দিয়ে দেব। যাদের ইচ্ছা হবে সাবস্ক্রাইব করবেন, কারণ ও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়। তো ও একটি রেসিপি আজকে আমাদের সাথে শেয়ার করবে। এখানে কিছু মুরগির মাংস নিয়েছে, এখানে চালতা, এখানে আদা বাটা, রসুন বাটা, এক টুকরো লেবু, আর কিছু পেঁয়াজ কুচি আর মরিচ থেতো করা। তো ও এই দিয়ে আমাদের আজকে কি যেন খাওয়াতে চাচ্ছে, দেখি কি খাওয়ায় আজকে। তো প্রথমে ও দিয়ে দিচ্ছে এখানে তেল কড়াইতে। দেখুন, কড়াইতে কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, মরিচ থেতো করা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে লবণ। এখন দিয়ে দেওয়া হবে এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে না। এখন একটু পানি দিয়ে দিচ্ছে। এখন পানি দিয়ে কষিয়ে দিচ্ছে। মশলা কষানোটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছে মাংসের টুকরোগুলো এবং চালতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এখন মানে যাতে মশলাটা কষানো হয় ভালো করে। 5 মিনিট পর তো এখন এর মধ্যে নাপ্পি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিতে নাপ্পিও দিতে পারেন, না ইচ্ছা করলে নাও দিলেও চলবে। তো এখন ঢাকনা উঠিয়ে এই নাপ্পিটা এর মধ্যে অ্যাড করে দিল। আর এখানে যেটুকু রয়েছে তা দিবে না, এটা নাকি দেওয়া যায় না। তো এই হচ্ছে কালারটা, দেখুন কি সুন্দর কালার। এর মধ্যে কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি, এটা হচ্ছে জাস্ট ওই নাপ্পিটার পানি। আমার পাশ থেকে আমাকে বলে দিচ্ছে যা, আমি তাই বলছি। তো বন্ধুরা, এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে পানি। গরম পানি দেওয়া হচ্ছে, যেহেতু মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। বেশ খানিকটা পানি দিচ্ছে, কারণ এটা একটা স্যুপের মতন হবে, চালতার স্যুপ। এবং সেই নাপ্পি দেওয়ার কারণে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, যেটা মানে বলে বোঝানো যাবে না। দেখুন প্রায় 80% সিদ্ধ করা হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবে। এটা দিলে স্যুপের মধ্যে খুব ভালো লাগে। তো আমাদের এই স্যুপটা অলমোস্ট ডান। এখন এটা যাতে খুব সুন্দর একটু গন্ধ আসে, এর জন্য লেবুর রস দেওয়া হচ্ছে। আপনারা যদি চান এর মধ্যে একটু টেস্টিং সল্টও অ্যাড করে দিতে পারেন। অল্প পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, আমরা করিনি, অনেকেই করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই স্বাস্থ্যসম্মত সেই ট্রেডিশনাল আদিবাসীদের একটি স্যুপ আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে জানাই সুবর্ণাস গ্যালারির পক্ষ থেকে আরও একটিবার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। Good job.